শুরু করছে। আমার মারে মারছে রাস্তার মধ্যে ফালায়া, আমার মায়ের অজ্ঞান হয়ে পড়েছিল। রাজধানীর পল্লবীতে বাউনিয়াবাদ পুকুরপাড় এলাকায় জমি ও ঘর দখলকে কেন্দ্র করে ভয়াবহ হামলা, ভাঙচুর এবং তার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পল্লবী থানা ৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল এবং সদস্য সচিব মোহাম্মদ রিয়াজকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আমার জামাইরে কুত্তার মতো বিড়িছে ৫০ থেকে ৬০ জন, বেড়ের মরার মতো অবস্থা। আঙ্গ বাড়ির মধ্যে একটা পুরুষ মানুষ নাই। আমি তো ছিলাম না। আমার খালার একা পাইছে, বুঝছেন? আমার হাজবেন্ডের খালাইটা আমার মারে মারছে রাস্তার মধ্যে ফালায়া। সোমবার ঢাকা মহানগর উত্তর যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় ও সামাজিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পল্লবী থানা ৫ নং ওয়ার্ড যুবদলের কমিটিও স্থগিত ঘোষণা করা হয়েছে। সোহেল, তারপরে মোস্তফা, ইব্রাহিম, রনি, ইমরান, রিয়াজ ছিল, তারপরে হচ্ছে ফয়সাল, আর অনেকেই ছিল যাদের নাম চাইলে কিন্তু সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে বহিষ্কৃত ব্যক্তিদের কোনো দায় দল বহন করবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে এবং দলের নেতাকর্মীদের তাদের সাথে সকল সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যুবদলের সভাপতি ইব্রাহিম, ওনার নেতৃত্বে সবে এসে এরকম মারামারি করছে, কিন্তু ও আসার পরেই আর কি ওরা ওই প্রোফাইলগুলো আমার গায়ে হাত তুলছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পল্লবীর বাউনিয়াবাদ পুকুরপাড় এলাকায় মোসাম্মদ পাখির মালিকানাধীন ঘর দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বহিষ্কৃত ইব্রাহিম খলিল ও রিয়াজ। গত ২২ মে রাতে দলবল নিয়ে তারা ওই ঘরে হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে এবং পাখিকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। পরিবারটির দাবি, পরে দ্বিতীয় দফায় হামলার সময় পাখির বৃদ্ধা মাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার ভিডিও ফুটেজ স্থানীয় এক ব্যবসায়ীর কাছে সংরক্ষিত থাকলেও সেটি প্রকাশ না করার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর যুবদল নেতা ইব্রাহিম খলিলের লোকজনকে গণদোলাই দেন বাউনিয়াবাদ এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। গণদোলাইয়ের পর ইব্রাহিম খলিলের ঘনিষ্ঠজনকে ধরে পল্লবী থানায় নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। বর্তমানে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ৫ আগস্টের পরে গুন্ডামি করা শুরু করছে। হয় মনে করেন আমরা নামতে পারি না, আমরা গেঞ্জামে আহি নাই। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দানিউসকে জানায়, হামলা ও ভাঙচুরের ভিডিও ফুটেজের বিষয়টি তারা শুনেছেন, তবে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মামলা হয় না, মহিলা আমার কাছে আসেই নাই তো এখনো। ও মহিলা নাকি বিভিন্ন জায়গাতে বলছে যে আমার কাছে আরেক সাংবাদিক ফোন দিয়েছিল, তো মামলা নেই না এই ধরনের একটা সে ইয়ে করছে, তো মহিলা তো আমার কাছে আসেই নাই। উনি প্রথমে একটা অভিযোগ নিয়ে আসছিল, সেটা হলো গত পরশুদিন তাকে চড়-থাপ্পড় মারছে। হ্যাঁ, তো ওর ভিডিও আছে, চড়-থাপ্পড় মারছে, সেটা এইটার ঘটনা, নর্মাল একটা ঘটনা ছিল। সেখানে কিন্তু তার মাইক মারার বা অসুস্থ হওয়ার কোনো বিষয় এখানে ছিল না। কেউ কোনো কিছুই বলে না, কারণ ওরা ৫০ থেকে ৬০ জন সব মাওরা ক্যাম্পের প্লাবেন নিয়ে আসছে। নিউজ ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।